আপনার সিট পড়ছে আজিমপুর। আজিমপুর। আচ্ছা দেখো এখানে এখানে যে আচ্ছা এখানে দেখো যে এই যে আমার এই রেজিস্টারটা এটা হচ্ছে আমার কি আর এল, ঠিক আছে না? এটা হচ্ছে কি আর এল। আরএল স্যার, এই লোড হ্যাঁ রেজিস্ট্যান্স। এই জায়গায় আমি আর এল এখানে পিএল যেটা মানে লোডে যে 2.25 ওয়াট পাওয়া যায়। কত পাওয়া যায়? 2.25 ওয়াট পাওয়া যাচ্ছে। আর এখানে যদি আমি ভোল্টেজ নেই বিএবি মানে এটার আড়াআড়িতে, হ্যাঁ, বি এবি, বুঝছো? এবি। তাহলে এটা জি যদি আমি স্যার, ওপেন করে ভোল্টেজটা নেই, ওপেন সার্কিট অবস্থায় ভোল্টেজটা নেই, ঠিক আছে, এটা পাওয়া যায় 6 ভোল্ট। কত পাওয়া যায়? 6 ভোল্ট। তাহলে আমার এখান থেকে এই যে এখানে যেমন আর আছে, আর এর মানটা আমার কি করতে হবে? বের করতে হবে। বাহির করতে হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা এটা যদি খোলা অবস্থায় নেই, এটা তো খোলা অবস্থায় নিলে কি বিথেবে নিন না? জি স্যার, জি খোলা অবস্থায় এটা নিলে যদি তুমি ওইটাই খোলা অবস্থায় যে ভোল্টেজটা পাবা এখানে, এটাই কি বিথেবে নিন না? জি স্যার। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি বি বি যে কথা বি থেভেনিন কি সেম কথা স্যার, একই কথা। সেম কথা। তো এখানে ওপেন অবস্থায় এই ভোল্টটা পাই আর কি, হ্যাঁ। আর এখানে পাওয়ার পাইছি কত? 2.25 নাকি? লোডে যে পাওয়ারটা পাইছি এখানে পাইছি কত? টু পয়েন্ট জি স্যার। টু ফাইভ ওয়াট, বুঝছো? জি স্যার। আচ্ছা এখন দেখো আমরা যদি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতাম, হ্যাঁ, আমরা কি আঁকাইতাম একটা? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবো। তাহলে এটা হবে আমার বি থেভেনিন, এটা হবে আমার আর থেভেনিন, আর এটা হবে আমার 1 ওহম, আরএল। ঠিক আছে না? এদিক দিয়ে কারেন্ট যায় আইএল, আর এখানে পাওয়া যায় কি পি পিএল পিএল, স্যার, ঠিক আছে না? লোড পাওয়ার। তাহলে যদি তুমি জি স্যার। এখানে লেখো যে বি থেভেনিন, হ্যাঁ, সমান সমান লেখন যাব কি? থেভেনিন সমান সমান লেখা যাবে আরটিএইচ ইনটু আইএল প্লাস এখানে যদি আই। আইএল কারেন্ট যায় কি, হ্যাঁ, তাহলে কি আইএল ইন্টু আর থেভেনিন না? জি স্যার, প্লাস আর জি বি ভিএল। বিএল, বুঝছো না? জি স্যার। আচ্ছা বিএল যদি তুমি লেখো সমস্যা নাই। আবার তুমি এটা কি লিখতে পারবা যে এখানে কি আর থেভেনিন না, আর এখানে কি আর এল না? জি স্যার, আরএল ইনটু আইএল, একই কথা স্যার। হ্যাঁ, তাহলে লিখতে পারবা কি আইএল ইন্টু আর থেভেনিন যোগ এখানে লিখতে পারবো আইএল ইন্টু আরএল। আর এল। তাহলে দেখো বি থেভেনিন কত পাইলাম ভোল্টেজ এখানে? 6 স্যার। 6 ভোল্ট। আইএল এই দিতে কত কারেন্ট যায় বের করতে হবে আর কি, হ্যাঁ। জি স্যার, ওইটাই বের করতে হবে। দেখো এখানে যদি আমার এই যে এখানে যে লোডের, তাহলে আমি এখানে যদি আমি আইএলটা কমন নেই, এখানে কি আসে আর থেভেনিন যোগ কি আসে আর এল আসে না? জি স্যার। আর এল আবার ওয়ান আছে, আর এল কত আছে? 1 আছে। ওয়ান আছে। তাহলে আমি দেখো এটা যদি একটু রাখি এই সাইডে, হ্যাঁ, আবার একটু আমি এই সাইডে একটু দেখাই তোমার, আবার লোডে যে পাওয়ার এটা দেওয়া আছে কি আই এল স্কোয়ার ইন্টু কি আর এল না? জি স্যার। লোডের পাওয়ার দেওয়া আছে কত? 2.25। ওয়াট। আর আইএল এটা আমার কি করতে হবে? বের করতে হবে এখান থেকে। আর আর এল জি আছে স্যার, ওয়ান। তাহলে জি দেখো স্যার, তো তো বের করতে পারবো। আইএল কত হয়? 5 স্যার, একটা মিনিট সময় দিতে হবে। তাহলে 1.5 অ্যাম্পিয়ার, বুঝছো? 1.5 স্যার। জি স্যার। তাহলে দেওয়া 6 ইন্টু এটা যদি 1.5 দেও আর থেভেনিন যোগ 1 দেও, তাহলে দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করো আর থেভেনিন আসবে 3 ওহম, ঠিক আছে না? জি স্যার। তাহলে বি থেভেনিন পাইছো, আর থেভেনিন পাইছো, আর এল পাইছো, ঠিক আছে? জি স্যার, তাহলে সার্কিট থেকে আমার আর এর মান আবার কি করতে বলছে? বের। বের করতে বলছি। তাহলে আর এর মানটা যদি বের করো, হ্যাঁ, যদি আমরা আর থেভেনিন বাই করি যদি এটার এই সার্কিটের, ঠিক আছে না, এই সার্কিটে যদি আর থেভেনিন বের করি দেখো, তাহলে এটা তাহলে শর্ট, স্যার এটা শর্টটা, জি স্যার। আর এটা জি হচ্ছে স্যার, শর্ট। এটা হচ্ছে ওপেন, আর এটা 4, জি স্যার, 4 এটা হচ্ছে আমার 6। আর থেভেনিন, ঠিক আছে? এটা কত আছে আমার? আর এটা আছে 6, এটা আছে 4। তাহলে দেখো টোটাল আর থেভেনিন কত হবে? আর যোগ 6 না? জি স্যার, প্যারালাল হচ্ছে 4। 4। আচ্ছা এটা তাহলে আর থেভেনিন পাইছো কত? 3 স্যার।
3 ওহম। হ্যাঁ, তাহলে এটা হবে কি দেখো, এই দুইটার কি গুণফল না? জি স্যার, আর এই দুইটার কি? যোগফল স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ক্লাস কি মাত্র শুরু হলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাত্র শুরু হয়েছে। ও আচ্ছা, স্যার কিছু বলার জন্য মাত্র শুরু করছি। হ্যাঁ, বুঝতেছেন কি করতেছি? আমি তো ক্যালকুলেটর ভেবে নিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেন 3r, তাহলে লিখতে পারেন কি 3r, এই পাশে 4r আছে, এই পাশে নিয়ে আসলে কি 4r সমান সমান এই পাশে 24 আর আছে কত 24 মাইনাস 30, ঠিক আছে না? মাইনাস আর কত হয় স্যার, মাইনাস 6, তাহলে আর কত জি স্যার, হবে মাইনাস 6 ওহম। 6 স্যার, 6 আর এর মানটা কত হবে? 6 ওহম। 6 ওহম, বুঝছেন? জি স্যার। আবার দেখাবো অঙ্কটা। জি ভাই, একটু প্রথম থেকে একটু হাইলাইটস দেন। আচ্ছা, এটা আমার মূল সার্কিট ছিল, বলছে যে আর এর মানটা কি করো, এখান থেকে মূলত আর এর মানটা কি করতে হবে আমাদের? বের করতে হবে। বের করতে হবে। আর এর মান যদি বের করা লাগে তাহলে আমাদের কিছু, স্যার তাহলে ম্যাথ দিয়ে শুরু করা উচিত স্যার, মানে আমার যেটা ধারণা ম্যাথ আচ্ছা দিয়ে করলে তাহলে ভালো দেখো হবে। এই সার্কিটটা শুরু করতেছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকাইতে হবে। কি আঁকাইতে হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকাইলাম, ধরো তাহলে আমাদের কি কি লাগবে দেখো তো। আর থেভেনিন আর বি থেভেনিন। কত সহজ, কাম সহজ নাকি? এটা এ এটা বি, খোলা আছে, খোলাই হ্যাঁ। রাখবো লাস্টে না? বলাই রেখে দিলাম। জি আচ্ছা, তাহলে আমরা যদি, তাহলে বি থেভেনিনটা আমাদের কোথায় বের করতে হবে জানি? এখানে না? হ্যাঁ, এখানে এ বি পয়েন্টের মাঝে। আচ্ছা, আমরা প্রথমে বি থেভেনিনের দিকে আগাই নাকি? জি আচ্ছা, বি থেভেনিনের যদি আগাই, খারাপ হয় না? ভাই, নোটিফিকেশন আসলো, আপনার মনে হয় কোনো ভিডিও ছাড়ছেন থার্ড ক্লাসের। ভিডিও তো সময় পাইতেছি না, নয়তো ভিডিও দেখতে গোল পাইবেন না। মানে আমি না স্যার, দেখছি তো স্যার আজকে আমি বানাইতে এত সময় লাগে না সুন্দর আমার। একটা ভিডিও দিচ্ছে। হ্যাঁ, আমার এনেও মাত্র আসলো। মানে বানাইতে আমার সময় লাগে না, বুঝছেন? আপনারা দেখতে গোল পাবেন না। আর আপনার তো একটু ভুঁড়ি বাড়ছে স্যার, আজকে একটু মানে হইলো স্যার। দৌড় মিয়া, বলি তো অনেক আগেই না স্যার, একটু মজা করতে। দেখা এবার সাইন দিকে আসেন। আমরা আমরা বাইরে হেল্প করতে হবে আর কি আমাদের। ভাই আচ্ছা দেখো, চেক করতে হলে। এটা হচ্ছে বি থেভেনিন বের করবো আমরা। হ্যাঁ, জি সহজ জিনিস। মানে দেখো এটা কি বি না? জি জি স্যার, দেখো এখানে কি 3b কইছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে 3 ভোল্ট। এরকম চার কোনা চুক্কা মারা যেটা দেখবা সব ডিপেন্ডেন্ট সোর্স, বুঝছো? হ্যাঁ, জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট চুক্কা মারা যা আছে ডিপেন্ডেন্ট। এটা কি ডিপেন্ডেন্ট? এই দেখো ভোল্টেজ পাইলে কি, ভোল্টেজ ডিপেন্ডেন্ট। এটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, বুঝছো না? জি জি স্যার। এইখানে যে ভোল্টেজটা পাইবা, এইখানে যে এটা পাইবা আর কি। হ্যাঁ, এখানে যে ভোল্টেজটা এর পাইবা, মানটা কি গুণ দেব? এটা এইখানে দিয়ে দিব আমরা, ঠিক আছে না? জি স্যার। তাহলে জি। এই ভোল্টেজ এইখানে আবার কারেন্ট কই থেকে আসবো? এইখান থেকে। এটা আবার কারেন্ট সোর্স, তীর চিহ্ন যদি মাঝখানে থাকে তাহলে কারেন্ট সোর্স, ঠিক আছে? তাহলে বিশাই জি। এআইটা আবার কই থেকে পাবো? এআই থেকে। তাহলে এআই এর আগে ধরি। হ্যাঁ, এআই কি? এই ভোল্টেজ মাইনাস কি এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্টার না? জি এদিকে যাচ্ছে না, তাহলে এটা এটা 5 মাইনাস কি 3 বি ভাগ মাঝখানে কি এটা 2 2। কেলো। এখানে 2000 দিয়ে দিই একবারে, এটাও হোমে আছে। কি এসে আছে? ওটা উমে না দিলে তো ওটা 1000 দিয়ে ভাগ করা লাগবে, তার চেয়ে বরং এটা 2000 দিয়ে দিই। এর এই মানুষ কইরা দিই নাকি? এটাই মনে হয় শোক। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এটা দিয়ে দিলাম এখানে, তাহলে এটা আমি রাখলাম এখানে, ঠিক আছে? জি তাহলে দেখেন এখানে আমি আইটা বের করে রাখলাম। এখন দেখেন এইখানে এই কারণে কি এদিকে যাচ্ছে না? জি জি স্যার। আচ্ছা, এখানে বিটা কত হবে তাহলে দেখেন তো? বি হবে এদিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে না? আই এদিকে যাচ্ছে কারেন্ট। 25 গুণ বি করি। কোন দিকে যাচ্ছে কারেন্ট?
উপর দিকে যাইতেছে, এইদিকে, তাহলে এটা হবে প্লাস কারেন্টের হিসাবে, আর এটা হবে কি, মাইনাস হবে এটা। এটা হচ্ছে এই ইয়ের হিসাবে আর কি, কারেন্টের হিসাবে, ঠিক আছে না? জি, তাহলে দেখেন, তাহলে আমি বি এখানে, এটা কিন্তু ভোল্ট মিটার, এটা কি একটা, ভোল্ট মিটার। তাহলে এখানে আপনি সংযোগ দেন, এখানে একটি কি দেন, সংযোগ দেন। ধরুন আমি এইখান থেকে লুপ নিলাম, হ্যাঁ, এইখান থেকে কি নিলাম, লুপ লুপ নেন, তাহলে এখান থেকে আগান, প্রথম চিহ্ন কি, প্লাস, প্লাস, তাহলে যদি প্লাস দেন, হ্যাঁ, এখানে কি 25 ইন্টু কি হবো, 20, 25 ইন্টু 20 আই, 25 ইন্টু 20 আই, 25 ইন্টু কি 20 20 আই। আই, এটা প্রথম চিহ্ন নিচ্ছেন, ঠিক আছে না? জি, আমার কলমের দিকে চাই থাকেন, প্রথম চিহ্ন, হ্যাঁ, শেষেরটা মাইনাস, প্রথম চিহ্ন কি এটা না, প্লাস, প্লাস, তাহলে বি, প্লাস বি। তাহলে এন আসলাম, শেষ, লুপ শেষ, ঠিক আছে না, 0, জি, 25 ইন্টু 20, হ্যাঁ, ইন্টু আই এর মান মান পাইছি আয়ের মান কত, 5 মাইনাস 5 মাইনাস 3b 3b ডিভাইড বাই 2000। 2000, ডিভাইডেড বাই, বুঝছেন? জি, ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা যদি পান দেন, তাহলে ইকুয়াল, এটা দিলাম, প্লাস কি আছে, জি স্যার, বি, 0 ও না, সরি বি। হ্যাঁ, জি, তাইলে ই করো, বি এর মান কত করে বলুন? দেও, সলভ ফাংশন সলভ ফাংশন দিয়েও করতে পারবেন, এমনি নর্মালি করতে পারবেন। দেখেন 25 দুগুণে কত, 50 এটা হবে। 25 দুগুণে 50 নাকি জি, 500, তাহলে 5 মাইনাস এটা, স্যার এটা -5 আসে স্যার। দেখা যায় সব। জি, ক্লিয়ার অনেক। আমি কি নর্মালি করবো না এমনি সলভ ফাংশন দিবেন? আচ্ছা সলভ ফাংশন তো স্যার দিছি স্যার, সলভ ফাংশন দিয়ে দেন, দ্রুত শেষ করে দিই। -5 ভোল্ট, তাহলে হ্যাঁ, এখানে -5 এটা কত পাইলাম? -5 ভোল্ট। আচ্ছা, এটা কিসের মান পাইলাম? ভোল্টেজের স্যার, ভোল্টেজের। মানে আচ্ছা, ওইখানে ভোল্টেজ স্যার, আচ্ছা, ওই 25 এর আড়াআড়িতে ভোল্টেজ। আচ্ছা, এটার আড়াআড়িতে না, আমরা এই যে এই ভোল্ট মিটার হিসেবে ভোল্টেজ পাইছি এখানে, ঠিক আছে, জি জি জি, বুঝছো? মানে V25। হ্যাঁ ইয়েস ইয়েস, এইটা প্লাস মানে কোনো এই মাথা না, জি স্যার জি জি, স্যার। আর এখানে যদি আমি একটা ই ধরি, এটা এই পাশে নেগেটিভ, মানে এটা যদি একটা ই ধরো, তাহলে এই এই ভোল্টেজটা কত, প্লাসের মাইনাসে এটা কত, আর ওইটা হবে স্যার 5 ভোল্ট, -5 ভোল্ট আর কি, পাইলাম কি, মাইনাস মাইনাস। -5 ভোল্ট, বুঝছো কথাটা? জি স্যার জি জি জি, ইয়েস শুনো, এখানে কিন্তু অনেক প্যাচ আছে, তুমি কিন্তু এই যে প্লাস মানে কি এখানে ধরছো, মাইনাস কোনটা ধরছো, এটা ধরছো না? জি 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 আর যদি বিথিবিন চিন্তা করো, এটা প্লাস এটা কি মাইনাস না, জি, জি, এটাও জি, স্যার। প্লাস এটাও প্লাস, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এটার একটা পার্থক্য আছে কোনো? না না, এটা সমান। তাহলে কি লিখতে পারবা, বিথেবিনিন সমান সমান বি সমান সমান কি -5 ভোল্ট, বুঝছো জি। না বুঝছো না? জি স্যার, না স্যার বুঝছি বুঝছি বুঝছি, না বুঝলে কও, অন্য ভাগে বুঝাই দেন। না স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি কি বলেন। বুঝছো? জি স্যার এক ভাই আবার জি স্যার এক ভাই আবার ইয়া থামস আপ। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, এখন আমরা আর্থেমিনিন বাই করবো, কি বাই করবো, আচ্ছা, ডেঞ্জারাস কি, আচ্ছা, আর্থেমিনিন হলো ভোল্টেজ সোর্স, কি মনে আছে? ভোল্টেজ সোর্স তো শর্ট, আর এটা তো স্যার ডিপেন্ডেন্ট সোর্স, এখানে একটা আর কারেন্ট সোর্স কি, ওপেন স্যার। ওপেন, তাইলে দেখো আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এই পাশে নাকি, এটা শর্ট করে দিলাম, ঠিক আছে না? জি স্যার, আচ্ছা, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু কি করা যেত না, শর্ট করা যাইবে না স্যার, যাবে না, কারণ আমার মতো থাকবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স কোনো সময় কি করা যায় না, শর্ট করা যায় না, ওপেনও করা যায় না, ঠিক আছে? তো আর একজনের উপর নির্ভর করে থাকে। হ্যাঁ, এখন পরীক্ষা দিবেন, আর সামনে নেক্সট সার্কুলার আসতেছে স্যার, আপনাদের বিশাল ইঞ্জিনিয়ার। সাবে আসবে না? না স্যার তো অ্যাসিস্ট্যান্ট দিবে এখন, আপনার সাবে যাবে না, সাবে ওই যে লিপু সাবে দেখি। আচ্ছা, দেখো, পড়ে দেবো আবার পড়ে দেবো, ধরো, আচ্ছা, 2000 দিয়ে দিলাম একবারই, হ্যাঁ,
জি স্যার। এটা 2000 দিয়ে দিছি, এটা দিয়ে দিছি। এখন এটা কি সোর্স ডিপেন্ডেন্ট না? জি স্যার। হ্যাঁ, এটা ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে এখন কি এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? না না, স্যার। ও তাহলে ওরা ভোল্টেজ দিব কারা, ওরা চালাইবো কারা? ওই তো অন্ধ মানুষ, ওর লাড়ি টাড়ি কিছু আছে এখন? না স্যার, না। ওর জন্য একটা বন্ধু আনতে হবে এখন স্যার। এই এই তো এই দুয়োটা কি ডিপেন্ড করতেছে না এর উপরে? কিন্তু এরা দুয়োটাই কি ডিপেন্ডেন্ট, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স এখানে কি নাই। তাই তাই এই জন্য এইখানে তোমার, এইখানে একটা তোমার নিজের কল্পনা করতে হবে, এই যে এই জায়গা যেখানে তুমি আরথেভেনিন বের করবে আর কি, ঠিক আছে? এখানে হয় একটা কারেন্ট সোর্স দিতে হবে, নয় একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। তুমি বলতে পারো কারেন্ট সোর্স দেবো না ভোল্টেজ সোর্স দেবো, এখন তোমার ইচ্ছা কি, তোমার ইচ্ছা। ইচ্ছা, এখন বলো কি দিবা বলো। স্যার ভোল্টেজ কারেন্ট সোর্স সোর্স। আচ্ছা, ভোল্টেজ সোর্স দেন তাহলে। দেন স্যার, দেন। কারেন্ট সোর্স দেন। ভাই যখন বলছে এটা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স দেবো, তাহলে এদিকে দিলাম নাকি? জি স্যার। জি। আচ্ছা কারেন্ট সোর্স দিলাম, সমস্যা নাই। তাহলে একটা নাম দিলাম যে 1 এম্পিয়ার। তুমি যদি এখানে 100 এম্পিয়ারও দেও তাও কি অসুবিধা এক নেই। সমস্যা নাই, তোমার যেটা ভালো লাগে। আমরা এটা ধরলাম আর কি, হ্যাঁ। তাহলে এখন দেখো, এখন দিছি তো নাকি, দিছি না? জি স্যার। আচ্ছা এআইটা কি হবে এখন দেখো তো। এআই কোন দিকে যায়? এদিকে না? জি স্যার। জি। সোর্স কোন দিকে? এদিকে না? জি স্যার, সোর্স উল্টো দিকে। সোর্সের উল্টো দিকে। কারেন্ট যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে। জি স্যার। তাহলে কারেন্ট দিয়ে দিছে কোন দিকে? এদিকে না? তাহলে কি হবে প্রথমে একটা, মাইনাস। মাইনাস। তাহলে 3B, তাহলে হলো 2000, বুঝছো? জি 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 জি। জি। এই বুঝছো নি? জি জি। এখানে একটা নোডাল ফেলতাছি, হ্যাঁ। তাহলে এই পয়েন্টটা যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই পয়েন্ট এটার নাম দিই কি, এই বি দিয়ে দিই নাকি? জি স্যার, একই স্যার। জি স্যার, ভি। আচ্ছা একটা পয়েন্ট দাও এ, তাহলে KCL এট পয়েন্ট এ। তাহলে এইটা দাও নির্গত, এটা দাও আগত, আর এটা নির্গত আগত দুইটা দিতে পারবা। এর নির্গতই দাও, তাহলে তোমার কি হবে, জিরোর দিকে আসবে আর কি, সুবিধা হবে আর কি, বুঝছো? তাহলে নির্গত কয়টা? জি। 20 নির্গত, এটা ধরলাম নির্গত আর এটা ধরলাম নির্গত, তাহলে বি মাইনাস কি জিরো হবে না? বি মাইনাস জিরো বাক মধ্যবর্তী কি ভাই প্রতীক। জি। প্রতীক। রেজিস্টার, এটা দুটো নির্গত। আর আগত কত ধরলাম? 1 ওয়ান। অ্যাম্পিয়ার। তাহলে দেখো 20 ইন্টু আয়ের মানটা কত? মাইনাস 3B বাক কত? 2000 না? জি স্যার। বুঝছো? জি জি জি। আচ্ছা গুড, বুঝলে বলো। শাহ আলম, হ্যাঁ ভাইয়া। আচ্ছা শুরু করছি, বেশি সময় হয়েছে না, হ্যাঁ দেখো। আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি একটু ঝামেলা ছিলাম তো। আচ্ছা তাহলে দেখো, মাইনাস 3B পরে প্লাস B/15 সমান সমান 1। এটা একটু সলিউশন দাও, কত আসে দাও তো। স্যার দিদি আছে স্যার। আর এটা আসে হচ্ছে যে আপনার 14 পয়েন্ট। ও স্যার, আমি ভুল করছি, সরি। জি স্যার, 100 মাইনাসটা দেয়নি আর কি। বুঝছো তাহলে এটা? জি স্যার। জি। আচ্ছা এই ভোল্টেজটা 100, হ্যাঁ। আমার যেখানে তুমি ধরছো না, যেই জায়গায় তুমি ধরছো এই যে কারেন্ট সোর্সটা, ঠিক এটা আড়াআড়িতেও কি করা লাগবে, একটা ভোল্টেজ কল্পনা করতে হবে। বাইর করতে হবে। এখন এর কত কল্পনা করছো, আর কত কল্পনা করতা? ওইটা আড়াইতে তো স্যার 100 ভোল্ট হওয়ার কথা, কারণ স্যার যেহেতু তাহলে দাও, উপরে এইখানে ইয়েতে যদি 100 হয় তাহলে এখানে কত হবে? 100 হবে স্যার। তাহলে এখানেও 100 হবে আর কি, এখানে হবে 100 ভোল্ট। তাহলে এখানে দাও কারেন্ট আছে, ভোল্টেজ আছে, অন আরথেভেনিন পাবা না? জি স্যার। বি বাই আই। B/I, হ্যাঁ। 100। তাহলে 100 বাক 1 কত হয় তাহলে? 100 হল 100। তাহলে এখন আর কি, সুতরাং থেভেনিন কি ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝছো? ভাই এটা কি ডিপেন্ডেন্ট সোর্স? হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্সের থেভেনিন থিওরেম। ভাই এটা একটু, আমি কিন্তু আমার কোনো ধারণাই নাই ডিপেন্ডেন্ট সোর্স সম্পর্কে, আগে কখনো এগুলো করি নাই। না এখানেও, এইখানেও কাউরে পড়াই নেই আমি এখন পর্যন্ত, তারপরেও বুঝছে, তুমিও বুঝবা। একটু আমি দেখাই দিচ্ছি তোমার, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। বিথেভিন কত পাইছিলাম মনে আছে?
স্যার ভিটামিন পাইছিলাম 6 নাকি স্যার? -5 ভোল্ট, হ্যাঁ। মাইনাস স্যার। আর এটা পাইলে কত 100 ওহম, বুঝছো না? জি স্যার, আর এটা ওপেন আছে, এটা ওপেনই। থাকবে। আর মাইনাস আর কি করে দরকার নাই, প্লাস। ওরা দরকার নাই স্যার, কারণ ওরা মাইনাস পাইছি কিসের কারণে? আচ্ছা কারণ শাহ আলম, হ্যাঁ ভাইয়া। আমি আবার রিপ্লাই করতেছি, হ্যাঁ। জি জি। তাহলে দেখো, যদি আমি এই সার্কিট থেকে এখানে বিথেভেনিন বের করি, হ্যাঁ, তাহলে বুঝলা যে এটা প্লাস, যদি এটা মাইনাস হয়, এটাতে যদি কারেন্ট যায় না, তাহলে আমার এই এখানে যে ভোল্টেজটা আমি পাবো, এই ভোল্টেজটা এইটা, ঠিক আছে না? জি স্যার। তাহলে এটা প্লাস হলে তাহলে তুমি ধরতে পারো কি এটা প্লাস, আর এটা মাইনাস হলে ধরতে পারো কি এটা মাইনাস। জি তাহলে এই পয়েন্টটা তুমি দিতে পারো কি, না তোমরা দুষ্ট আবার আঁকাইলে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ওটা তো ওপেন হয়ে গেছে। কারেন্ট না, ওপেন হবে কেমনে, সোর্স এটা কি ভোল্টেজ ওই করতেছি না, এটা কিছুই বাদ দেওয়া যাবে না। এটার মধ্যে কয়েকটা অঙ্ক মিক্সড হয়েছে একবারে, শঙ্কর জাত। তার মানে বুঝলা কি, এটা যদি বিথেভেনিন নয়, হ্যাঁ, এটা প্লাস হয় এটা মাইনাস, তার মানে কি এনে যদি তুমি একটা বিথেভেনিন দাও, পয়েন্ট দাও, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই স্যার, এটা টেবিল এখানে মেরে যে এটা বাবা, এটা এটা সেম, তাহলে দাও আমি নুডাল করতেছি, আর কি করতেছি, নুডাল করতেছি। আচ্ছা এখানে প্লাস আছে, হ্যাঁ, এই পয়েন্টটা প্লাস, আর এই পয়েন্টটা কি মাইনাস না? জি স্যার, তাহলে ওইখানে এখানে যে ভোল্ট, একটা ভোল্ট মিটার প্লাস ধরো, এটা মাইনাস ধরো, এখানে ধরো গ্রাউন্ড, তাহলে কোন ভোল্টেজটা পাবা, 4 ওহমের ভোল্টেজটা? জি স্যার। 4 ওহমের ভোল্টেজটা ওরা কি পাইছে? বিএক্স। তাহলে এটা যদি তুমি বিএক্স ধরো, কোনো সমস্যা আছে? জি না। তাহলে আমরা ফেলো কেসিএল এট পয়েন্ট 30 সাল দিলাম নাকি, হ্যাঁ দিই, আর এটা বি দিই, 30 সাল দিলে শ্বশুরবাড়ির কাছাকাছি। দাও এই পয়েন্ট আগত কে? 5 এমপিআর স্যার। তাহলে একটু আগত লেখা লইল, একটু বড় করবে যে আগত না নির্গত মাথা করতেছে। বিবাহিত কেউ আছো এখানে? কি বলেন স্যার, 2 বাচ্চার বাবাও আছে এখানে। মাশাআল্লাহ। তাহলে যাই, এটা আমরা দিলাম আগত, কি দিলাম এটা? আঘাত। আগত, বুঝছো? জি আচ্ছা এটা দিলাম আগত, এটা তুমি নির্গত ধরতে পারবা, আগত ধরতে পারবা, নির্গতই ধরবা যেহেতু 0 ভোল্ট আছে, ঠিক আছে না? জি আচ্ছা এটা নির্গত আচ্ছা এটা এটা নির্গত ধর্ম, আমরা মনে রাখো এটা কি ধর্ম, নির্গত। আচ্ছা এটা মনে রাখো। তাহলে দেখো এইটাও নির্গত ধরতে পারবা, আবার আগত ধরা যাবে। আচ্ছা আমি নর্মালি তোমার প্রথম নর্মাল বোঝাই, পরে অ্যাবনর্মাল বোঝাম আর কি। তাহলে এটা নির্গত ধরা যায় আর কি। তাহলে আর বাকি সবটি নির্গতই ধরলাম, আগত ধরলাম, এটা নির্গত কী হবো তাহলে বিএক্স, এটা কত 0 না, 0 ভাগ 4। আচ্ছা এটা পরে এটাও তো নির্গত ধরলাম, ঠিক আছে না? বিএক্স মাইনাস বিথেভেনিন মাইনাস বিথেভেনিন ভাগ 2। বাই। আচ্ছা খেলাটা হবে এখানে, এটা কি দেখো তো, এটা ভোল্টেজ মাঝখানে রেজিস্টার আছে, এই পয়েন্টের মাঝখানে না নাই। নাই। তাহলে এটা হচ্ছে গিয়া কি বলেন, এটা বলে সুপার নোট নাকি? সুপার নোট। কি নোট? হ্যাঁ এটা সুপার নোট। সুপার নোট। সহজ বুদ্ধি বললে দিই একবারে, যে এই কারণে যাইতো, যে যাওয়ার পরে কটা ভাগ হয় দেখো তো, দেওয়ার পরে তো একটা ভাগ, দুইটা ভাগ হয়। এইটা ভাগ, এইদিকে নাই, এই 2 ভাগ না, তাহলে এই 2 কারণে যোগফল কোনটা, এটা না? জি তাহলে যদি এদিকে কারণটা যায় তখন বিথেভেনিন মাইনাস বিএক্স জি ভাগ 2। জি আর এটা আবার এদিকে আসতেছে নাকি, জি বিথেভেনিন বাই 6। বিথেভেনিন মাইনাস 0 ভাগ কত 6, বুঝছো? জি জি স্যার। তাহলে দেখো একবার লাগছে এদিকে যায় এটারে, আবার এটা লাগছে কি এদিকে আসে, তাহলে এটা কাটা যাওয়া আওয়া কি বেনিস না? জি স্যার, সুপার নোটের তো এই জিনিসটা জন্য লিখতে হবে। আচ্ছা এরপর আবার বুঝা গেছি আরেকটা লাইন আছে নৌকা, তাহলে ওটা আরো সহজ হবো। দেখো এখন তো তুমি কাটা দিলে দিতে পারো, কিন্তু যদি সিস্টেম করো একটু হালকা, মাইনাসটা কমান নাও, তাহলে বিথেভেনিনটা আগে আসবে, আর প্লাস হলে এটা কি হয়ে যাবে গিয়া মাইনাস বিএক্স, ঠিক আছে না?
জি ভাই। আমি এটা বুঝানি লেগে লম্বা করতেছি, তোমরা ভয় পেও না। আচ্ছা এটা কত 5, এটা কত 5 না? জি আর এ প্লাস মাইনাসে কি মাইনাস, ঠিক আছে না? জি স্যার, জি জি। জীবনে লেখলাম এটা অঙ্ক করতে করতে আর দেখো, তাহলে এটা কি, কাটা যাবে স্যার, কাটা যাবে, বাদ যাবে। এটা না? ভাই এটা তো আগে লাইনে কাটা যাইতো ঠিক না? হ্যাঁ এই হ্যাঁ স্যার, একটু বুঝে আপনি এই লাইনেও বুঝাই কাটতে পারতেন, আপনি এই লাইনেও কি কাটা যাইতো। কাটতে পারতেন। ঠিক আছে, বুদ্ধি থাকলে বিয়া করা ছাড়াই কি করা যায়? শ্বশুর বাড়ি যাওয়া লাগে। মায়েরও, মায়েরও কি? শাহজাহান। না ভাই, আগেটার না বললাম। আচ্ছা এখন দেখেন, এখন হয়েছে এই লাইনটা তো এতক্ষণ সময় আসলাম নাকি এই লাইনটা, জি জি। জি দেখি কোনো আরো কোনো অপশন আছে কিনা। তাহলে এটা ছিল আগত, বুঝছেন তো? এটা ছিল কি আগত। অ্যাগেন অথবা দিতেছে, অথবা পার্টটা আর কি, এটা অথবা পার্ট, ঠিক আছে না? জি জি এটা বুঝান। আচ্ছা এটা আগত, বুঝছেন তো? জি আর এটা নিরত, বুঝছেন তো? এটা জি bx/4। আচ্ছা এখানে তো কাহিনীটা হয়েছি এইটুকু মধ্যেই। এখন দেখেন এই যে কারণটা, এটা নিরত ধরছেন আপনি মনে মনে, কি করছেন? এটাও ধরছেন, নির্গত বললাম। আবার এটাও ধরছেন মনে মনে। তাহলে এই দুটা কি হবে? এই পয়েন্টে যোগ হবে না? হ্যাঁ এই পয়েন্টে যোগ যোগ হবে। হয়ে পরে কি করবে? এই পয়েন্ট আসতে হবে না এটার? এই দুটো যদি আসে, আসা কোন দিকে আসতে হবে? এইদিকে না? এই দুটো যোগ হয়ে কোন দিকে আসতে হবে? নিচের দিকে না? ছয় দিকে যাবে। আচ্ছা তাহলে লেহেন, তাহলে বিথেভেনিন -0 দেওয়া যায় কথা না দেওয়া ভাই একই কথা। তাহলে দেখেন এই লাইন আর এই লাইন কোনো পার্থক্য আছে? না তাহলে এখন আপনার যেটা ভালো লাগে, শ্বশুরবাড়ি রিক্সা দিয়েও যেতে পারেন, আবার সিএনজি দিয়েও যেতে পারেন, ঠিক আছে? ভাই হাইটা ভাই সুন্দর। ভাই কামান লাস্টটা। লাস্টেটা আবার বুঝাইলে চা খাওয়ান লাগবো, দেখাই দেখো। ঠিক আছে? দেখেন এটা আগত, এটা আমি ধরে নিছি, আর এটা নির্গত ধরছি। মানে এই পয়েন্ট ভিটামিন পয়েন্টটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নির্গত ধরছি, বুঝছেন? না পয়েন্ট টু অথবা জানি কেন এটা শুধু আচ্ছা আমি দিতেছি, এই যে নির্গত দিলাম 5, আগত দিলাম 5, আর নির্গত দিতেছি কত? ওই যে এটা bx-0 ভাগ এটা, বুঝছি না? এখন দেন এইটা এই নোডের সাথে এইটা এটা এটা কানেকশন আছে, এটা 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 এই নোডের সাথে। তিনটে পয়েন্ট। তাহলে দেন এটা আমি দুইটা নির্গত হইতেছে, আমি ধরে নিছি এটাও নির্গত, এটাও নির্গত, এটাও নির্গত। যেহেতু এই ব্রাঞ্চটা এটার সাথে কানেকশন না, তাহলে আমরা এই জন্য আলাদা করে লিখে নিলাম এই যে bx/4। এখন দেন এই যে এখান থেকে যে কারণে যাচ্ছে আর এইখানে যাচ্ছে, এই দুটা যদি এই পয়েন্টে আসার পরে এই দুটা মারামারি কি, এদিকে তো আর আসার কোনো অপশন নাই, এদিকে কি এদিকে আসতেছে না? যাওয়ার একমাত্র রাস্তা কোনটা? সেদিকে তাহলে এই দুটার কারণ যোগ করে যে যা পাবেন এই কারণটা কি সমান না? এই দুটা আগত নির্গত, আগত নির্গত কি সমান। তাহলে যদি এটা আপনি লেখা দেন, এইটাই যদি লেখা দেন যে নির্গত কারেন্ট, তাহলে এই দুটার হয়ে গেল না একই কথা, জি বিথেভেনিন/6। জি, আর স্যার। যদি না বুঝেন এভাবে লিখবেন, আপনার হিসাব মতো লিখবেন, লেখা কাটার পরে এখানে আসবো আর কি, জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝছেন? জি ভাই। আচ্ছা এটা যদি এখন একটু হালকা করেন, আপ্যায়ন করেন, সাইজ কত? 24 স্যার। 24 যদি দর লসাগু তাইলেও হবে, আবার 3 4 12 যদি দর লসাগু তাইলেও হবে স্যার, হবে। দুটিতে ভাগ যায়। তাহলে উভয় পক্ষে 12 দিয়ে গুণ দিয়ে দাও, তাইলে তো হয়ে যায় 12 গুণন জি স্যার। bx/4 প্লাস 12 গুণন বিথেভেনিন ভাগ 6, ঠিক আছে না? জি জি জি। আচ্ছা আপনি তো ভালো হিসেবে শর্টকাট পাবেন। হ্যাঁ, আমি তো স্যার এই বীজগুলোতে ভালো শর্টকাট। তাহলে 5 এটা 12 পিটিও তো কিছু 60, ওদেরকে। 3 4 12 3bx প্লাস 2 বিথেভেনিন, ঠিক আছে না? জি তাহলে একটু যদি মানুষ করো ভালো করে, তাহলে দেখো bx প্লাস 2 বিথেভেনিন সমান সমান 60। ওখানে যদি তুমি 24 দিয়ে গুণ দিতা, তাহলে আবার কাটাকাটি যাইতো, আবার একটা কমন যাইতো আর কি, বুঝছো? জি জি জি। হ্যাঁ আসলে এটা পারাই ঠিক আছে। তাহলে একটা অপশন আমি দিলাম, 1 নম্বর অপশন। যখন তোমার সুপার নোডের অপশন আবো, কি নোডের অপশন আইবো?
তো স্যার সুপর্ণটা সমান সমান 0 আর কি। সুপার নোট যখন আইব ওই একটা নিতে হবো কেসিএল আর একটা নিতে হবো কি কেবিএল, এটা মনে রাখবা। সুপার নোটের অপশনটা আইলে একটা কেসিএল নিতে হবে, একটা কেবিএল। কি বললাম? সুপর্ণটা আসলে একটা কেসিএল নিব আর একটা কেবিএল নিব। কেবিএল নিব। আচ্ছা কেবিএল কোথায় নিব? ওই যে উপরে দিয়ে যাচ্ছেন, এখানে যা ছিল না, এই দুটার মধ্যে কি কেবিএল নিতে হবে, যে এই পয়েন্ট এই পয়েন্টের মাঝখানে, বুঝছো? আচ্ছা আচ্ছা জি স্যার। যদি কেবিএল নেও দেখো, কেবিএল যদি নিতে আর কি ওই পাশে লিখে না, বুঝতো না? সুপর্ণ তো ওই জন্য। হ্যাঁ কেবিএল অ্যাপ্লাই করে পাই, হ্যাঁ কেবিএল অ্যাপ্লাই করে পাই। তাহলে দেখো সবসময় কি যে ভোল্টেজের পয়েন্ট, এই পয়েন্টের প্রেশারটা থাকবে অপোজিট পয়েন্টের দিকে, ঠিক আছে না? তাহলে এটা হবে প্লাস, এটা কি হবে? প্লাস তাহলে হায়ার পটেনশিয়াল এটার পর এই দিকে, আর এর মাঝখানে কি এর সাথে কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে না? যোগ হইছে। তাহলে বিএক্স জি, স্যার। প্লাস 2bx, তাহলে বিএক্স প্লাস কি হবো? 2bx আর এটা কি তার এই দুইটার কি অপোজিট না? এটা বিথেভেনিনটা মাইনাস ভিটিএইচ ডিভাইড বাই মাইনাস বিথেভেনিন ডিভাইডেড দেওয়া লাগতো না আর জীবনে। কেবিএল ফালাইছে আবার ডিভাইডেড দেওয়ালে তা কেসিএল আই হবো। কেসিএল পারবে। ভাই এটা আরেকটু বুঝান ভাই, এটা একটু। আচ্ছা যদি না বুঝেন আর কি করা, সমস্যা নাই। আমি ওই পয়েন্টটারে বুঝছেন খুলে ফেললাম, ঠিক আছে না? জি আজকে বিকাশ বলে বিকাশ নুরু না কি জানি করে আছে, দেখলাম ইলিয়াস সাহেব একটা ভিডিও দিল, সব বনাস কি দেখো এই পয়েন্টটা খুলছি, ঠিক আছে না? জি স্যার। এটার প্রেশার হবে এইদিকে, আর এটার প্রেশার কি হবো? এইদিকে। আর এই যে মাঝখানেরটা যে সে হয়েছে গিয়া যার সাথে তার মিলবে আর কি, এই যে প্লাস এদিকে না, সে বেরোবো কোন দিকে? এদিকে না? জি তাহলে তার প্রেশার কোন দিকে? এইদিকে না? জি তাহলে দিলাম বিএক্স আর প্লাস দিলাম কি হ্যাঁ। 2bx, আর এটা অপোজিট না? জি এটা অপোজিট, মানে মাইনাস minus দিলাম, দিতে তাহলে হবে। 0। এরপরে যদি না না বুঝেন কোনো সমস্যা নাই, ঠান্ডা মাথায় করবেন। মাইনাস প্লাস বলছিলাম কি গুলমাথা সব কি প্লাস, মনে গুলমাথা আছে? plus। হ্যাঁ হ্যাঁ এটা বুঝলেই হইব। এরপরেও বুঝছেন না, বুঝছেন না তাহলেও, তাহলে এখন একটা লোপ নেন এদিকে, ঠিক আছে? ধরেন এখান থেকে জি। শুরু করলাম, এখান থেকে এদিকে যাইতেছি, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, আপনি যেটা মন চায় দ্বিতীয় চিহ্ন ধরি, উপরেটা মিলবো, তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস প্লাস কি 2bx, পরে কি প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস না? মাইনাস জি। বিথেভেনিন, লুপ শেষ, যেগুলো 0। 0। বুঝছেন? জি জি ভাই আমি আছি। আচ্ছা এখন বুঝলে ভালো। তাহলে দেখেন 3bx হইল নাকি? 3bx 3bx minus বিথেভেনিন 0। B7N তাহলে এক আর B7N minus 3bx। হ্যাঁ হ্যাঁ বিষয়টা আমরা সলভ করে ফেলি স্যার। করো। স্যার ওই যে 1 নম্বর সমীকরণটা তো দেখতে পাচ্ছিস না, এটা একটু দেখ। জি স্যার। বুঝছেন বাকিরা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি জি স্যার। এখন 2 নম্বরটা 3 -1 0 তার এক্স আসে, মানে প্রথম মাসে ভিএক্স হচ্ছে 6.67। তাহলে bx আসলে কত? 6.67 6.67 ভোল্ট। হ্যাঁ আর বিথেভেনিন ভিথেভেনিন হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্ট, 20 ভোল্ট। 20 ভোল্ট, ঠিক আছে? আর থেভেনিন বাই করবো, এখন কি বাই করবো? আর থেভেনিন আর থেভেনিন, ঠিক আছে না? ভোল্টেজ সোর্স কি ডিপেন্ডেন্ট যেগুলো ওটা থাকবে, আর যেটা নরমাল যেটা ওটা ওপেন বা শর্ট হয়ে যাবে। আচ্ছা বুঝছেন কথাটা? জি তার আমরা আলাদা করে এটা ইমাজিন করব। বুঝবেন, সমস্যা নেই। এটা এখানে একটা সোর্স ছিল, এটা ওপেন করে দিছি। জি স্যার। জি 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 আর এটা direct short উল্টা করছিল স্যার। তাহলে এটা উল্টাপাল্টা জিনিস রেখে লাভ নাই, ঠিক আছে না? আচ্ছা এখন কি মন চায়, বিথেভেনিন দিবেন? একটা ভোল্টেজ ধরেন স্যার। হ্যাঁ একটা ভোল্টেজ সোর্স ধরেন, এর আগে যেহেতু আমরা কারেন্ট সোর্স ধরছি, একটা ভোল্টেজ সোর্স ধরি। আচ্ছা আপনাদের যে যা ভালো লাগে করেন, অসুবিধা নেই এখানে। ভোল্টেজ সোর্স ধরা যায়।
আচ্ছা, একটা কারেন্ট দিয়ে করলাম, একটা ভোল্টেজ দিয়ে করলাম, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার হিস্টোরি। তাহলে এখন দেন আমার মূল উদ্দেশ্য থাকবো নয়, এখানে যেহেতু ভোল্টেজ ধরছেন, তাহলে এই জায়গার এই পয়েন্ট এইখান দিয়ে কত কারেন্ট যায় অথবা আসে, হ্যাঁ, একটা কারেন্ট বের করা লাগবে, বুঝছেন না? তাহলে স্যার কারেন্ট ধরাই ভালো। না সমস্যা নাই, কারেন্ট সোর্স ধরলে ভোল্টেজ বের করা লাগবো, ও আচ্ছা আচ্ছা। আর ভোল্টেজ সোর্স ধরলে কারেন্ট সোর্স বের করা লাগবো। সমস্যা আছে কোনো? না না আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা একটা নোডাল করি। তাহলে বলছিলাম কি, এটা যদি বিএক্স প্লাস মাইনাস, হ্যাঁ, তাহলে মানে কি এই পয়েন্টটা কি বিএক্স, জি স্যার। আর এই পয়েন্টের একটা নাম দাও, যে কোনো একটা নাম ভালো লাগে। ধরেন স্যার ভি। বি দিলাম, হ্যাঁ, বি, বি দিলে খারাপ B6 বি সিক্স। B6 আচ্ছা B6, ঠিক আছে, রাগ করবেন না ধরলে। তাহলে দেখেন এখানে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে এই পয়েন্টটা নিলাম, এর নিলাম একটা, এটা নিলাম বি পয়েন্ট, হ্যাঁ, কেসিএল অ্যাট পয়েন্ট, সেম কাহিনী আগের মতো হবে আর কি, হ্যাঁ। তাহলে এটা দিলাম নির্গত, এটা দিলাম কি নির্গত। নির্গত ধরলাম। তাহলে দেখেন এটা যদি নির্গত ধরেন, তাহলে আপনি কি হবেন বিএক্স মাইনাস 0/4, ঠিক আছে না? আর এটা যদি স্যার। এইটা দেন আবার সেম কি এই পয়েন্টের সাথে এই সুপারনোটের সাথে ব্রাঞ্চটা যোগ আছে না? জি তাহলে এটা যদি আপনি এই দুইটা কি দশ নির্গত, তার মানে কি এই দুইটা যদি নির্গত করে দেন, তাহলে কি এই দুইটাটা রিপ্লেস হবে না? জি জি জি। আগে তো একটা ছিল, ওইটা ওপেন ছিল, এই জন্য একটা দিছি। এখন তো এই দুইটা আসার পরে দুইটা ভাগ হবে না, জি স্যার। বুঝছেন? জি স্যার। বাকিরা? ভাই সুপারনোটের কথা বলছেন না ভাই? হ্যাঁ, দেখেন আমি এই যে ব্রাঞ্চের সাথে নোডা, এই যে সুপারনোটা কি এই দুটো একসাথে না? হ্যাঁ তার মানে আমি ধরছি এটা তো নির্গত ধরছি অলরেডি, আর এই দুইটা যদি নির্গত ধরেন, ধরলাম নির্গত, এই দুইটা আসলো এখানে, আসার পরে এই দুইটা পথ পাবে না, তাহলে এই দুইটা যদি যোগ করে দেন, তাহলে এই দুইটা সমান হবে না? ভাই আচ্ছা, তাহলে দেন যোগ দেন, তাহলে B6 মাইনাস 0/6 যোগ, এনো B6 ধরছেন, B6 মাইনাস কত হবে, 1 ভোল্ট হবে না? এনো 1 আছে না অপোজিট, জি জি স্যার। বাঘ 2 বাঘ কত 2, সমান সমান কত হবে? জিরো। 0 হবে। তাহলে দেখেন এখন, তাহলে bx/4 যোগ b6/6 যোগ b6 কত 2 সমান সমান কত হয়? স্যার ও মাইনাস 1 আছে, কিন্তু এখানে মাইনাস কি আছে? -1। -1 এখানে 0 তাহলে 4 6 2 12 লসাগু, ঠিক আছে না? জি স্যার। জি তাহলে লসাগু করতে পারবেন, আবার ওইরকম আগের মতো করতে পারবেন। 4 3 4 12, 3bx প্লাস 6 2 12, b6 প্লাস 2 6 2 12, 6b6 মাইনাস 6 সমান সমান 0। তাহলে দেখেন 3b6 প্লাস 8b6 মাইনাস 6 সমান Minus- সমান 0, 3b6 প্লাস 8b6 সমান সমান 6, একটা ইকুয়েশন দিয়ে রাখেন, ঠিক আছে। জি একটা কেসিএল ফেলছেন, আর একটা কি ফেলতে হবো? কেবিএল। কেপিএল কেবিএল এ ও বি পয়েন্টের মাঝখানে, ঠিক আছে না? জি স্যার। তাহলে bx প্লাস 2bx মাইনাস হচ্ছে b6 সমান সমান 0, ঠিক আছে না? জি করো। স্যার একটা বুঝছেন? স্যার ভিএক্স আসে হচ্ছে 0.22। ঠিক আছে 0.22, ঠিক আছে দেন। হ্যাঁ আমার সাথে মিলছে। স্যার আরেকটা আছে 0.67। আর আজকে আমি যে সারাদিন সূচক করছি তা। এটা পাইছি নাকি? জি স্যার। এখন আমরা যেহেতু ভোল্টেজ পাইছেন, আমার শর্ত কি, এই ভোল্টেজ ধরলে কারেন্ট বাই করা লাগবে, কারেন্ট ধরলে ভোল্টেজ। ভোল্টেজ বের করুন। তাহলে যদি আপনি এখানে কারেন্ট ধরেন আর কি, হ্যাঁ, তাহলে কারেন্ট বাই করেন, এটা ধরেন এখানে কারেন্ট ধরলাম, তাহলে কি হবে b6 মাইনাস 1 ভাগ কত 2 স্যার। 2। 2 অথবা আপনি যদি Total. শুনেন এখানে কারেন্ট প্লাস অথবা মাইনাস আসলে কোনো কি নাই, সমস্যা নাই নাই। তাহলে b6 কত পাইছেন দেখেন তো, 0.67 না? জি তাহলে এটা ছোট পাইছেন আর কি। তাহলে ধরেন যে কারেন্ট এদিকে যায়, ধরেন কি কারেন্ট উল্টো দিকে যায় এদিকে যায়, বুঝছেন? তাহলে ওইদিকে গেলে আই হবে কত 1 মাইনাস b6 হচ্ছে কত 0.667 ভাগ মধ্যবর্তী দৃশ্য 2, তাহলে দেখেন কত হয় আর এটা অয়েল দিয়ে স্যার আপনার 0.17। 0.1665।
স্যার 0.17 দিলে জিনিসটা সুন্দর দেয়। আচ্ছা সমস্যা নাই, তাহলে দেখো সুতরাং কি হবে হন, সুতরাং আর থেভেনিন হবে কি বি কত 1 আর 0.1665। 665 হ্যাঁ তাহলে আর থেভেনিন হলো এই আর থেভেনিন হলো কি এখানের ভোল্টেজ বা এখানে কারেন্ট, তাহলে আর থেভেনিন এখানে ভোল্টেজ এখানে কারেন্ট, বলো কত? এটা আসে স্যার 5.88। 5.88 বা 6 ওহম, ঠিক আছে না? জি স্যার, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট আকাই হলাও আলহামদুলিল্লাহ হয়। বি থেভেনিন এটা কি আর থেভেনিন, ঠিক আছে না? জি স্যার, বুঝছো? এটা ছিল এ, এটা ছিল কি হ্যাঁ বুঝছি। এরা ওই বি থেভেনিন আর ক্লাস শেষে থেভেনিন এটা ছিল এ, এটা বি, ঠিক জি আছে? জি 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 ক্লিয়ার স্যার। আচ্ছা গুড। কারো প্রশ্ন?